আজ 2রা জুন, জয় বাবা লোকনাথের তিরোধান দিবস। সেই উপলক্ষে আমরা বাড়িতে লোকনাথ বাবাকে একটু ফল মিষ্টির দিয়ে পুজো করেছি। এই দেখো আমার মেয়ে, শুধু মানে লোকনাথ বাবা, আমরা তো ওরকমভাবে ঠাকুরে ঠাকুরে ভেদাভেদ তো করি না, ঠাকুর মানে সব ঠাকুরই আমার কাছে সমান। তাই দেখো সকাল সকাল মেয়ে স্নান সেরে সব ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছে এবং ফল এবং মিষ্টি দিয়ে পুজো করেছে। ছোট থেকেই যদি বাচ্চাদের এই অভ্যাসগুলো করানো যায়, তাদের প্রতি সম্মান দেখানো, সব কিছুই যদি শেখানো যায়, তুমি যেমন বাচ্চাকে তৈরি করবে তা সেরকমই হবে বাচ্চা। তা আমার মেয়ে এরকম ছোট থেকেই খুব মানে ভালো পুজো টুজো করে, ঠাকুর দেবতাকে মানে প্রচণ্ড সকাল থেকে স্নান করে উঠে পুজোর তো সারবেই। তারপরে দেখো আমরা চলে গেছি, এখানে রথতলায় লোকনাথ বাবার মন্দির আছে, সেই মন্দিরে আমরা পুজো দিতে গেছি। কি সুন্দর দেখতে, মানে এত সুন্দর মনোরম পরিবেশ লোকনাথ বাবার। এরকম এখানে প্রচুর ভিড় হয়েছিল। আমি গেছিলাম, আমার শাশুড়ি নিচে বসে আছেন, তারপরে আমার হাজব্যান্ড আছে, সবাই মিলে আমরা চলে গেছি। তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল। ওখানে সকাল থেকে পুজো হয়েছে, তারপরে সেখানে পুষ্পাঞ্জলি থেকে শুরু করে সব কিছুই হয়েছে, ভোগ প্রসাদ নিবেদন করা সবই হয়েছে। তা আমরা ওখান থেকে ভোগও নিয়ে এসেছি। এই যে আমরা দুজনে বসে আছি। তারপরে মানে শুধু আমরা নয়, মানে সবাই, ওখানে এত ভিড় হয় আর মানে ব্যবস্থাপনা খুবই সুন্দর, খুব ভালো। ভোগ বলতে ওখানে যে মানে খিচুড়ি যে ভোগটা করা হয় সেই ভোগ, তার সাথে পায়েস, আলুর দম সবই দেওয়া হয়। এমনকি ওখানে বসিয়ে সবাইকে খাওয়ানোও হয়। যে যে কুপন কাটবে মানে তাকে তো দেবেই, ওই যে ওখানে নামটা লেখা আছে মন্দিরের নামটা, যে কুপন কাটবে তাকে তো এক্সট্রাভাবে এই যে এইগুলো দেওয়া হয়। এগুলো 130 টাকা বোধহয় এরকম সামথিং হবে। আর তারপরে হচ্ছে ওখানে বসিয়ে খাওয়ানোরও ব্যবস্থা আছে। তা তোমরা যারা আসতে চাও পরের বছর থেকে অবশ্যই এখানে এসো, খুব ভালো লাগবে।